ধর্মপতা, আমি দুর্গা, চারুলতা মুখার্জির বোন। আমার দিদিয়ার কেসের দায়িত্ব আমি নিতে পারি। আমার অন্তঃসত্ত্বা দিদিয়াকে খুন করার অভিযোগে এই মিহির মুখার্জিকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি স্বীকার করছি, আমি খুন করেছি। আমি খুন করেছি আমার চারুকে। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমাকে ফাঁসি দিন। এসব কি করছেন কি আপনি? আমি আপনাকে বললাম না মাথা ঠান্ডা রাখতে, যা সামলাবার আমি সামলে। না না, প্লিজ প্লিজ, আপনাকে আর কিছু সামলাতে হবে না। আর আপনি আমার জন্য অনেক করেছেন, থ্যাঙ্কস আ লট। প্লিজ প্লিজ, এসব এক্ষুনি শেষ হোক, প্লিজ। বারবার বলা সত্ত্বেও মিহির বাবা সেই ভুলটাই করে বসলো। অভি, ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে কিছু একটা করো। কেসটা ঘুরে যাচ্ছে, প্লিজ কিছু একটা করো অভি। অভিযুক্ত মিহির মুখার্জি নিজের অপরাধ নিজেই স্বীকার করায় এই মামলার সাজাপ্রাপ্ত শুভময়ের কাছে দুঃখ প্রকাশ করে আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এবং সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে মিহির মুখার্জিকে নিজের স্ত্রী চারুলতা মুখার্জিকে খুন করার অপরাধে আইপিসি আন্ডার সেকশন 420, 189 এবং 320 ধারায় দোষী। 1 মিনিট। দিদিয়া, তুমি যাবে না? ও, এই যে কালকে যাবার জন্য এত উতলা হয়েছিল। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে সম্রাট, খেয়ে নাও। এটা আমার প্রশ্নের উত্তর হলো না তো। যাবে না কেন? তুমি তো বলেছিলে এখানে থাকতে, তোমার কাছে আমি আছি। তোমার যখন যেটা দরকার লাগবে তুমি বলো। এই বলবো আমার কি দরকার? যদি বলি এখন আমার কাছে এসো। তোমার কাছে আমি তো তোমার গায়ের শার্টের মতো, তোমার যখন ইচ্ছে তুমি পরবে, আর ইচ্ছে ফুরলে খুলে ফেলে দেবে। তুমি কি আমার ঠুকছো? তোমার মনের মতো কথা না হলে তুমি, যাই হোক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি সবকিছু মেনে নিয়েছি। আমার সাথে যা যা ঘটবে তার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার। আমার আর কোনো কষ্ট নেই। কে না
দিদিয়া, আমার দিদিয়া। আমি যা দেখছি সেটা কি সত্যি? বৌমনি বেঁচে আছে, দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে, কিন্তু How is this possible? এই জন্যই অভি তুমি এতক্ষণ চুপ করেছিলে। মাস্টার স্ট্রোক, যার খুনের অভিযোগে মিহির এখন কাঠগড়ায় দাঁড়িয়ে, সে এখন বেঁচে। ওস্তাদের মার শেষ রাতে আপনি চারুলতা মুখার্জি, যার মার্ডার কেস নিয়ে এখানে? পার্ডন মি মিলর্ড, চারুলতা নিশ্চয়ই তার সমস্ত কথা বলবে, কিন্তু তার আগে মহামান্য আদালতকে আমার কিছু বলার আছে। আপনার যা বলার এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। ধন্যবাদ মিলর্ড। বলুন, যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি আরাধ্যা সেন। বাইরে সমাজসেবিকা হিসেবে আমার একটা পরিচিতি আছে। আমার একটি সেবা কেন্দ্র আছে, সেখানে কয়েক মাস যাবৎ চারুলতা কাজ করছিল। এসব কি ব্যাপার? কি অনির্বাণ, চারুলতা মারা গেছে, এটা প্রমাণিত, তোমরা সবাই দেখেছো। আমি 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 সত্যি কিছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন, কাল অবধি জানতাম যে মানুষটা মারা গেছে সে আজ আমার সামনে। আমার মাথায় অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমি একটারও উত্তর খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করুন। আচ্ছা, বৌমনি বেঁচে আছে, এটা যদি সত্যি হয় তাহলে সে এতদিন আমাদের সামনে এলো না কেন? সত্যি কি আমাদের বৌমনি নাকি? চারুলতা মুখার্জি মার্ডার কেস রিওপেন হয়ে মিডিয়ায় আসার পরেই চারুলতা একদিন এসে আমাকে জানায় সে মিহির মুখার্জির স্ত্রী চারুলতা। একটা শান্ত স্বভাবের মেয়ের এই কথায় আমি প্রথমে ওকে না পাচ্ছিলাম বিশ্বাস করতে, না পাচ্ছিলাম পুরোপুরি অগ্রাহ্য করতে। তারপরে এই বিষয়ে ওর সঙ্গে আমার অনেক কথা হয়। ও আমাকে এর সপক্ষে অনেক প্রমাণ দেয়। আমি সঙ্গে করে সেই প্রমাণগুলো এনেছি। আমার মনে হয় না ওর কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে, তবে পুরো ব্যাপারটাই মহামান্য আদালতের বিচার্য। আদালত
চারুলতা মুখার্জির মুখ থেকেই সবকিছু শুনতে চাই। ধন্যবাদ মিলর্ড। বলুন, যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ধর্মাবতার, আপনার অনুমতি পেলে আমি চারুলতা দেবীকে কয়েকটা প্রশ্ন করতে পারি। আমার মনে হয় তাতে আদালতের মূল্যবান সময় কিছুটা বেঁচে যাবে। প্রসিড। থ্যাংক ইউ মিলন। আপনি চারুলতা, চারুলতা মুখার্জি? আমি মিহির মুখার্জির স্ত্রী। এই মিহির মুখার্জির কথা বলছেন তো আপনি? উনি অভিরূপ মুখার্জির বড় ছেলে, আমার হাজবেন্ড। ওকে ছাড়বি না দিদিয়া? ও তোকে ভালোবাসার নামে ঠকিয়েছে, আর ওর পেছনে আছে মন্ত্রী অভিরূপ মুখার্জি। দিদিয়া, দিদিয়া, তোর সাথে যা যা হয়েছে তুই সব খুলে বল। এই সব লোকেদের মুখোশ তুই টেনে খুলে দে। ধর্মাবতার, এই সমস্ত কি হচ্ছে কি? সওয়াল জবাবে মাঝখানে এভাবে কথা বলে এ তো আদালতকে অবমাননা করছে। দিদিয়া, দিদিয়া, দেখ, ওরা তোকে চাপ দিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা করবে, কিন্তু 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 তুই ভয় পাবি না। তোর সাথে যা যা হয়েছে তুই সব বল, সব বল। দিদিয়া, দিদিয়া, তোর জন্য কেঁদে কেঁদে বাবা মা শেষ হয়ে গেছে। ছাড়ো না, ছাড়ো না দিদিয়া, দিদিয়া, যারা আমাদের শেষ করতে চেয়েছে, আমাদের ধুলোয় মিশাতে চেয়েছে, ছাড়ো, ছাড়ো। আজকে তোর দিন দিদিয়া, এদের সবাইকে শেষ করে দে, সবাইকে শেষ। এইসব বিশ্বাসঘাতকদের তুই ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা কর দিদিয়া, দিদিয়া, দিদিয়া। আদালতের মধ্যে এভাবে সিন ক্রিয়েট করাটা কি আইনত অপরাধ নয়? মিস দুর্গা, আপনি এই মুহূর্তে যেটা করেছেন সেটা আরেকবার করলে আপনাকে এই কোর্ট রুমের বাইরে বের করে দিতে আদালত বাধ্য হবে। শান্ত হও, এটা কোর্ট। You may proceed. Thank you, মিলন। মা ঠিক বলে, ভগবান সত্যিই আছেন। উনি দিদিয়াকে আমাদের কাছে শুধু ফিরিয়েই দেননি, ওকে ফিরিয়ে দিয়ে কতগুলো শয়তানের শাস্তির ব্যবস্থাও করেছেন। আমি জানি না দিদি ভাই, হাউ ইজ ইট পসিবল, কিন্তু এটা সত্যি। বৌমনি কোর্টে এসছে সাক্ষী দিতে। সাক্ষী? সাক্ষী তো অনেক রয়েছে বৌমনি মারা যাওয়ারও। তাহলে অনি বৌমনি নিজে এসেছে? আরে না না, একজন মহিলা এসছে, নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে পরিচয় দিলেন আর বললেন যে কি যেন নাম বললেন, আরাধ্যা। ইয়েস ইয়েস ইয়েস, আরাধ্যা সেন। আরাধ্যা সেন? হ্যাঁ, আর কোর্টে দাঁড়িয়ে বললেন এতদিন নাকি ওনার সেবা কেন্দ্রে বৌমনি কাজ করতে, আর সেই নাকি বলেছে যে উনি মিহির মুখার্জির ওয়াইফ। কিন্তু অনি, সেটা এতদিন পরে, মানে যখন কেসটা কোর্টে উঠলো ঠিক তখনই কেন? ছোটদা ভাই, আমি ড্যাম শিওর কিছু একটা গোলমাল হচ্ছে রে। আচ্ছা, হতে পারে ওরা সবটা। তুই বুঝতে পারছিস না? আমারও তো সেই একই অবস্থা। নিজের চোখে যেটা দেখলাম সেটা কি করে অবিশ্বাস করি বলতো এবার?
বিশ্বাস করবি না, হুবহু একরকম দেখতে, কোনো রকম পার্থক্য নেই। এমনকি দুর্গাও তাকে দিদিয়া হিসেবে অ্যাড্রেস করেছে, কোনো কনফিউশন ছিল না ওর মধ্যে। কিন্তু কিন্তু আমি এখন ভাবছি কেসটা কোন দিকে যাবে। ও যদি দাদা ভাইয়ের এগেনস্টে কিছু বলে তাহলে তো আমি বুঝতে পারছি। ভাই ভাই তুই এখানে, ওদিকে যে ভেতরে কি হচ্ছে? আমি ফোনটা রাখছি, আমি তোর সাথে পরে কথা বলছি। আমার না মাথায় কাজ করছে না। যে মানুষটা মারা গেছে বলে এত কিছু, সে নিজে দিব্যি হেঁটে চলে কোর্টে এসে হাজির। আমারও তো সেই একই অবস্থা। কিন্তু কিন্তু এটা ঠিক, দুর্গার দিকটা খুব স্ট্রং হয়ে গেছে। কিন্তু তুই ভেবে দেখ, মিহিরদার কিন্তু আরো চাপ বাড়লো। শেষ, ও কিন্তু শেষ। কিন্তু আমি এখন ভাবছি বাবা কি করবে, বাবা কি করবে সেটাই আমি বুঝতে পারছি না। সেদিনকার কথা যদি বৌমনি একবার বলে দেয় তাহলে কিন্তু অনেকের পর্দা ফাঁস হয়ে যাবে। এমনটা যদি হয় তাহলে ভাববো একটা কথা সত্যি, সত্যমেব জয়তে। চল ভেতরে চল, গিয়ে দেখি কি হচ্ছে। চ চ। কি আর হবে দিদি, শেষ পর্যন্ত দাদারই জয় জয়কার হবে। বড়দা আজ মিহিরকে নিয়েই ফিরবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। মিহিরের নির্দোষ প্রমাণ হওয়াটা আমার কাছে বেশি জরুরি। মন্দিরা, তুমি তো মা, তোমার মন কি বলছে? কিছু দোষ মিহিরের অবশ্যই আছে, কিন্তু চারুকে ও মারেনি, মারতে পারে না, কারণ ওর চোখে আমি চারুর প্রতি ভালোবাসা দেখেছি, যেটা মিথ্যে হতে পারে না। আচ্ছা তোমরাই বলো, তোমাদের কি মনে হয় না সেটা? বড় মা, 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 রিয়া, পূজা, কি হয়েছে? এরকম করছিস কেন? কি হয়েছে পূজা? পিসিমণি, কি হয়েছে? কি হয়েছে মা? পিসিমণি, বড় মা, দিদি ভাইয়ের ফোনে একটা ফোন এসেছিল। ঠিক আছে, তোমার ফোন এসেছিল, তোমরা এরকম করছো কেন? তার জন্য তার কাছে গেলে কি? মা, অনি ফোন করেছিল। ঠিক আছে, অনি ফোন করেছে, কিন্তু তোমাদের এরকম লাগছে কেন বলো? আমি ফোন করেছিল, তার মানে ওখানে নিঘাত কোনো অঘটন ঘটেছে। মা, এটা অঘটন কিনা আমি বলতে পারবো না, কিন্তু যেটা বললো না। কি বলেছে? কি বলেছে? বল আমাকে, কি বলেছে? মা, কোর্টে নাকি বৌমনি সাক্ষী দিতে এসেছে। বৌমনি মানে চারুলতা? আমরা সবাই জানতাম আপনি মৃত। আকস্মিক এভাবে ফিরে আসায় আমরা সবাই হতবাক। এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আপনার বোন অভিযোগ এনেছে যে আপনাকে খুন করা, খুন করার চেষ্টা করা হয়েছিল। ইজ ইট ট্রু? কে বা কারা, কেন এবং কখন এটা করতে চেয়েছিল আপনি আমাদের সামনে খুলে বলুন। আদালতের সময় খুব মূল্যবান ম্যাডাম, চুপ করে থাকবেন না। আপনি তো এখানে সব বলতেই এসেছেন। আচ্ছা, আমি শুনেছি যে আপনার বোন অভিযোগ করেছে যে আপনার স্বামী আপনাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আপনাকে মারার প্ল্যান করেছিল। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের কি কোনো সম্পর্কের প্রবলেম ছিল? আমি ভালোবাসতাম ওকে, কলেজে পড়ার সময় থেকে, কিন্তু বলতে পারিনি কখনো মুখ ফুটে। তারপর আলাপ হলো দুজনের। যে স্বপ্নগুলো সত্যি হবে কোনোদিনও ভাবতে পারিনি, সেইগুলো একে একে সব সত্যি হলো। দুজনে ভালোবাসলাম দুজনকে, কিন্তু অনেকটা ফারাক ছিল আমাদের মধ্যে। তাই এই সম্পর্কটা যে কেউ সহজে মেনে নেবে না, সেটা বুঝতেই পেরেছিলাম।
মিহির মুখার্জির বাড়ি থেকে সব মেনে নেবে না, তাই তো? আর ওদিকে মন্ত্রীর ছেলের সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে শুনে আপনার বাবা মা তো আনন্দে আপ্লুত। আপত্তিটা আমার মা বাবারই ছিল, তাই ওরা অনন্তপুর থেকে কলকাতায় নিয়ে এসে আমার বিয়ে ঠিক করেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বিয়ের রাতে আমি পালিয়ে যাই। আমি ভাবতে পারিনি যে কেউ এই সম্পর্কটা মেনে নেবে, কিন্তু শুধু মিহির নয়, ওদের গোটা পরিবারই আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিল। আপনার কথা থেকে এটা বোঝা গেল যে যে খুনের অভিযোগ মিহিরের উপর উঠেছিল সেটা অনেকটাই ভিত্তিহীন। আচ্ছা, কিন্তু আপনার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তো সত্যি, ঘটনাটা আমাদের একটু বলবেন?